যে আমার 4000 ঘন্টা ওয়াচ টাইম কমপ্লিট হয়ে গেছে, তাও কেন আমার মনিটাইজেশন অন হয়নি। আর আমি যে আমার চ্যানেলে ভুলটা করেছি সেটা যাতে তোমরাও না করো, সেই জন্যই আমি এই ভিডিওটা বানাচ্ছি। আমাকে যে তোমরা এত কম সময়ের মধ্যে এতটা সাপোর্ট করেছো, সেই জন্য অসংখ্য ধন্যবাদ তোমাদের। হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো, আমিও খুব ভালো আছি তোমাদের সব ভালোবাসায়। তো প্রথমেই বলি যে আমার কাছে কোনো স্পিকার নেই, তাই সাউন্ড যদি শুনতে প্রবলেম হয় একটু সাউন্ডটাকে বাড়িয়ে নিও, সেই জন্য আমি সরি চাইছি। আর আমাকে যে তোমরা এত কম সময়ের মধ্যে এতটা সাপোর্ট করেছো, সেই জন্য অসংখ্য ধন্যবাদ তোমাদের। আর আমি কিন্তু আমার চ্যানেলে এইরকম ভিডিও বানাইনি, তো আমি এই ভুলটা তোমাদের সাথে শেয়ার করার জন্যই আমি বানিয়েছি। তো আজকের ভিডিও কী নিয়ে সেটা তোমরা নিশ্চয়ই বুঝতে পেরে গেছো থাম্বনেল দেখে। তো আজকে কোনো রকম আমার ব্লগ নয়, মানে তোমাদেরকে জানানোর জন্য আমি এসেছি যে তোমাদের যে ভুল ধারণা থাকে সব ভিডিও তোমরা দেখো, বা যারা যারা নতুন ইউটিউবার আছো তাদের মনে অনেক প্রশ্ন রয়েছে যে 4000 ঘন্টা ওয়াচ টাইম কমপ্লিট না হলে কি করব, বা 4000 ঘন্টা ওয়াচ টাইম কীভাবে পূরণ করব। আর আমি এত কম সময়ের মধ্যে 4000 ঘন্টা ওয়াচ টাইম কীভাবে কমপ্লিট করলাম সেটাই তোমাদের আজ বলবো। আর আমার 4000 ঘন্টা ওয়াচ টাইম কমপ্লিট হওয়ার পরেও আমি মনিটাইজেশন অন করতে পারিনি, সেটার কারণেও তোমাদেরকে বলবো। আর আমি চাইবো আমার মতো ভুল যাতে তোমরা আর না করো, সেই জন্য এই ভিডিওটা বানানো, সবাইকে জানানোর জন্য আমি এই ভিডিওটা বানাচ্ছি। তাই ভিডিওটা মন দিয়ে লাস্ট অবধি দেখো, নিশ্চয়ই হেল্প পাবে। তো আমার চ্যানেলে কিন্তু 4000 ঘন্টা ওয়াচ টাইম কমপ্লিট হয়ে গেছে, তো সেটাই আমি তোমাদেরকে দেখাবো প্রুফ সহ। আমি মোবাইল থেকে ভিডিও তোমাদেরকে দেখাচ্ছি, মোবাইলটা খুলে পড়ে আমার ওয়াইটি স্টুডিও থেকে, যে আমার 4000 ঘন্টা ওয়াচ টাইম কমপ্লিট হয়ে গেছে, তাও আমি মনিটাইজেশন অন করতে পারিনি কেন। আর আমি যে আমার চ্যানেলে ভুলটা করেছি সেটা যাতে তোমরাও না করো, সেই জন্যই আমি এই ভিডিওটা বানাচ্ছি। আর আমার এই ভুল ধরানোর জন্য আমার একটা দিদি যে ইউটিউব চ্যানেল আছে অলরেডি, সে ভিডিও করে, তার মনিটাইজেশন অন হয়ে গেছে। তো সে আমাকে বলেছিল, তার আমি চ্যানেল আমি স্ক্রিনশট দিয়ে দিচ্ছি, তোমরা দেখে নিও। তো দিদি যদি আমাকে না বলতো তাহলে আমি হয়তো এই ভুলটার মধ্যে রয়ে যেতাম, আর আমি হয়তো চ্যানেল কোনোদিনই গ্রো করতে পারতাম না। তো আমি একদিন দিদিকে বলি যে এরকম আমার প্রবলেম, যে আমার ওয়াচ টাইম কমপ্লিট হয়ে গেছে কিন্তু মনিটাইজেশনে শো হচ্ছে না কেন। তারপর আমাকে দিদি বলল, যে দিদি আমার ফোনটা চাইলো, তারপর দেখলো ফোনটা যে কি প্রবলেম, তারপরে দিদি আমাকে বলল। তো এটাই আমি তোমাদের সাথে শেয়ার করলাম, মানে কি করে আমার যে ভুলটা, আমার ভিডিও এতদিন আমি করছি, তোমরা সেটা আমাকে ভালোবাসাও দিয়েছো, আমার ভিডিও ভাইরালও হয়েছে, কিন্তু আমি তাও মনিটাইজেশন অন করতে পারিনি। আর এই দিদির একটা ব্লগ চ্যানেল আছে, তো তোমরা যদি দেখতে চাও যে গিয়ে দেখতে পারো, সিম্পল ঝুমা ব্লগে। তো চলো এখন আমি তোমাদেরকে আমার যে চ্যানেলের ওয়াইটি স্টুডিও থেকে আমি দেখাবো যে আমার 4000 ঘন্টা ওয়াচ টাইম কমপ্লিট হয়ে গেছে, তাও কেন আমার মনিটাইজেশন অন হয়নি। তো আমি হচ্ছে যে শর্ট ভিডিও বানাই, আর তোমরা আমার শর্ট দেখতে ভালোবাসো অবশ্যই, তাই আমি এতটা গ্রো করতে পেরেছি। তো আমার শর্ট চ্যানেল, যেহেতু আমি শর্ট ভিডিও ছাড়ি, তাই আমার শর্টে ভিডিওর মাধ্যমে 4000 ঘন্টা ওয়াচ টাইম কমপ্লিট হয়েছে। কিন্তু সেটা আমার 4000 ঘন্টা ওয়াচ টাইমটা, মানে সেটা আমার মনিটাইজেশনের ক্ষেত্রে কোনো রকম শো হয়নি, কারণ আমার এই দিকে 4000 ঘন্টা ওয়াচ টাইম কমপ্লিট হয়ে গেছে কিন্তু আমার শো হচ্ছে না। তার কারণটা আমি জেনেই আমি দিদিকে জিজ্ঞাসা করি, আর দিদি আমাকে বলে। তো শর্ট চ্যানেলের ক্ষেত্রে যেটা কাউন্ট হয় সেটা হলো ভিউ, আর সেটা হলো 90 দিনের মাথায় তোমাকে 10 M ভিউ আনতে হবে। 90 দিনের মাথায় তোমাকে 10 M ভিউ আনতে হবে শর্টের ক্ষেত্রে, আর লংয়ের ক্ষেত্রে 4000 ঘন্টা ওয়াচ টাইম। তাই আর 4000 ঘন্টা ওয়াচ টাইমটা হলো 365 দিন, মানে এক বছরের মধ্যে তোমাকে 4000 ঘন্টা ওয়াচ টাইম কমপ্লিট করতে হবে। তো আমি যেহেতু লং ভিডিও ছাড়ি না, শুধু শর্ট ভিডিও ছাড়ি, তাই আমার শর্টের ক্ষেত্রে 4000 ঘন্টা ওয়াচ টাইম কমপ্লিট হয়েছে। তো চলো আমার ওয়াইটি স্টুডিও থেকে তোমাদেরকে সেটা আমি ঘুরে দেখাই যে আমার চ্যানেলের কি পরিস্থিতি, আর অনেকটা গ্রো করেছে, কি হয়েছে। তো চলো দেখায়। তো প্রথমেই আমি আমার ফোনের নেটটা অন করে নিচ্ছি, ডাটাটা, তারপর আমি চলে যাব ওয়াইটি স্টুডিও। আর ওয়াইটি স্টুডিও খোলার পর দেখো তোমরা দেখতেই পাবে
তারপর দেখো আমি এখন আমার ওয়াচ টাইমে চলে যাব। তারপর আমি দেখো লাইফ টাইম চলে যাচ্ছি, আর দেখো 4000 কিন্তু কমপ্লিট হয়ে গেছে। তাও কিন্তু আমি এই যে আর্ন অপশানে যদি যাই, দেখতেই পাচ্ছ এখানে 107 শুধু দেখাচ্ছে ওয়াচ টাইম, কিন্তু ওখানে আমার 4000 হয়ে গেছে। তো সেই যে 4000 হয়েছে ওটা কিন্তু শর্টের ক্ষেত্রে, তাই আমার এখানে মনিটাইজেশনের ক্ষেত্রে ওয়াচ টাইমটা কাউন্ট হয়নি, কারণ ওটা শর্টের ক্ষেত্রে। এই যে মনিটাইজেশনের জন্য যে ওয়াচ টাইমটা কাউন্ট হয় সেটা হলো লংয়ের ক্ষেত্রে। আর আমি যদি এখানে ভিউটা দেখি তাহলে দেখো আমার ভিউ কিন্তু অত হয়নি, তাই আমার মনিটাইজেশন অন হতে দেরি লাগবে। তো দেখতেই পেলে আমার চ্যানেলে 4000 ঘন্টা ওয়াচ টাইম কমপ্লিট হয়ে গেছে। তো তাই তোমাদেরকে বলছি, তোমরা যারা শর্টের জন্য খাটছো, শর্টের ক্ষেত্রে 90 দিনের মাথায় তুমি যদি 10M ভিউ আনতে পারো তাহলেই মনিটাইজেশন অন হবে। আর লংয়ের ক্ষেত্রে 4000 ঘন্টা ওয়াচ টাইম 1 বছরের মধ্যে যদি তুমি পূরণ করতে পারো তাহলেও মনিটাইজেশন অন হবে। আমার যেহেতু শর্ট চ্যানেল, তাই আমার মনিটাইজেশন করতে ভিউই দরকার। বা আমি যদি লং ছাড়ি, লং ভিডিও তোমাদেরকে শেয়ার করি, তোমরা যদি আমার লং ভিডিওর শর্টের মতোই সাপোর্ট করো তাহলে আমার লংয়ের ক্ষেত্রেও আমি মনিটাইজেশন অন করতে পারবো। তাই তোমাদেরকেও আমি সাজেস্ট করছি যে এই ভুলটা আমার মতন তোমরা যাতে না করো। আমাকে যদি এই দিদি না বলতো তাহলে আমি হয়তো জানতেই পারতাম না যে এরকম কিছু একটা ব্যাপার থাকে। আর আমি এইরকম ইউটিউবের চ্যানেলে কোনো রকম ভিডিও দেখিনি। অনেকেই অনেক ভিডিও বানায়, কিন্তু আমি অত সব ভিডিও দেখিনি যে চ্যানেলটা গ্রো করতে কি কি লাগবে। এই যে অনেক ভিডিওতে থাকে ওয়াইটিতে এই সেটিং অন করো, ওই সেটিং অন করো, কিন্তু এইসবেই ফালতু। মানে তুমি যদি ভিডিও ভালো করো, ভিডিওর কোয়ালিটি যদি থাকে তাহলে তোমার ভিডিওতে ভিউজ হবে। আর যদি কোয়ালিটি সেরকম না হয়, মানুষ তোমার ভিডিও কেন পছন্দ করবে? তাই কোয়ালিটি কন্টেন্ট ভিডিও বানাও, অবশ্যই মানুষ দেখবে, ভালোবাসা দেবে। তো আশা করি আমি এই ভিডিওর মাধ্যমে তোমাদেরকে বোঝাতে পেরেছি, আর আশা করি তোমাদের ভিডিওটা ভালোও লেগেছে। তো আশা করি তোমাদের আর কোনো ডাউট নেই। আর যদি কোনো ডাউট থেকে থাকে তো আমাকে কমেন্টে জানিও। আমি নেক্সট ভিডিওতে আমি অবশ্যই তোমাদের ডাউট ক্লিয়ার চেষ্টা করব। আর ভিডিওর মাধ্যমে যদি কোনো আমার ভুল ত্রুটি থাকে তাহলে অবশ্যই সরি চাইছি আমি তোমাদের কাছে। তো আশা করি তোমাদের ভিডিওর মাধ্যমে সব বুঝতে পেরে গেছো। আর ভিডিওটা ভালো লাগলে লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আর নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব অবশ্যই করো।